আপনাদের সকলকে শুভ নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিন দেবীর আলাদা আলাদা রূপের পূজা করা হয়। প্রতিদিনের জন্য থাকে বিশেষ রকমের ভোগ। প্রথম দিন দেবী শৈলপুত্রী রূপে পূজিত হন। এই দিন মাকে নৈবেদ্যতে গাওয়া ঘি এবং দুধের তৈরি খাদ্য অর্পণ করা হয়। ইনি আরোগ্যের দেবী। দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণী রূপে পূজিত হন। এই দিন মাকে ভোগে দেওয়া হয় চিনি এবং সাথে মিষ্টি জাতীয় ফল অর্পণ করা হয়। তিনি দীর্ঘায়ুর দেবী। তৃতীয় দিন মাকে চন্দ্রঘণ্টা রূপে পূজা করা হয়। এই দিন মাকে দুধ ও চিনি ভোগে দেওয়া হয়। তিনি দুঃখ কষ্ট হরণকারী দেবী। চতুর্থ দিন মাকে বলা হয় কুষ্মান্ডা। এই দিন মাকে নৈবেদ্যতে মালপোয়া ও বিভিন্ন ধরনের ফল অর্পণ করা হয়। তিনি নির্ণয় শক্তির দেবী। পঞ্চমীর দিন মাকে বলা হয় দেবী স্কন্দমাতা। সেদিন মাকে ভোগে কলা বা লুচি দেওয়া হয়। তিনি আমাদের বুদ্ধি বিকাশের দেবী। ষষ্ঠীতে মাকে বলা হয় দেবী কাত্যায়নী। সেদিন মাকে ভোগে মধু ও সাথে মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাদ্য অর্পণ করা হয়। তিনি আকর্ষণ ও সৌন্দর্যের দেবী। সপ্তমীতে মাকে বলা হয় দেবী কাল রাত্রি। এই দিনে মাকে ভোগে দেওয়া হয় আখের গুড় ও আতপ চালের ভোগ। তিনি সমস্ত বিপদ আপদ ও শোক মুক্তির দেবী। অষ্টমীতে মাকে বলা হয় দেবী মহাগৌরী। এই দিন মাকে ভোগে ভাজা ছোলা, হালুয়া, নারকেল এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন অর্পণ করা হয়। তিনি কষ্টের নিবারণকারী ও সন্তানদের রক্ষাকারী দেবী। নবমীতে মাকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হয়। এই দিন মাকে দুধ চালের পায়েস, কালো তিলের নৈবেদ্য ও বিভিন্ন ধরনের মিষ্টি অর্পণ করা হয়। তিনি আপদ বিপদ তারণকারী দেবী। দেবীর প্রতিদিনের রূপ ও ভোগ জানলে আমাদের পূজা আরাধনা আরো বিশেষভাবে হয়ে ওঠে। চাইলে এই ছোট ছোট নিয়মগুলি মেনে আমরা আমাদের বাড়িতেই মায়ের আরাধনা করতে পারি।